প্রথম পুরস্কার হলো ইরজিউ মগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। দ্বিতীয় পুরস্কার দিবেন বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে। তৃতীয় আরো একটা বড় পুরস্কার দিবে, ইয়াযকুরুল্লাহ ফী মান ইনদা, আল্লাহ ফেরেশতাদের সামনে আমাদের নাম নিয়ে আলোচনা করবে। আর আল্লাহর একটা সিস্টেম, পদ্ধতি, নিয়ম, যার ব্যাপারে আল্লাহ ফেরেশতাদের সামনে আলোচনা করবেন তাকে আর কোনোদিন শাস্তি দিবেন না। এই জন্য শয়তান কিন্তু খুব চেষ্টা করবে যাতে মনোযোগ কম হয়, পরিবেশটা নির্জুম না হয়, খুব চেষ্টা করবে। কিন্তু আশা রাখবো আমরা শয়তানকে জিততে দিব না, আমরাই জিতব আর পুরস্কার নিয়েই উঠব। কথা লম্বা হবে না, কিন্তু বললে তো আবার হুজুররা রাগ হয়ে যাবে। পরিচয় দিতে দিতেই যদি 30 পারার 15 পারা শেষ হয়ে যায়, একজনের পরিচয় যদি 15 পারা লম্বা হয় তো আর কথা বলার সময় কখন? এই জন্য কথা অল্প হবে, শুনবো তো ইনশাআল্লাহ। আমাদের চিন্তা করা উচিত, যেখানেই বাস করি না কেন, মানুষ যেখানেই বাস করুক, এটা মানুষের সমর্থ এবং অভিরুচির ব্যাপার। কখনো মানুষ শহর ছেড়া গ্রামে যায়, আবার কখনো গ্রাম ছেড়া শহরে আসে। কখনো মানুষ অনুন্নত দেশ থেকে উন্নত দেশে যায়, আবার কখনো দেখা যাবে উন্নত দেশের থেকে অনুন্নত দেশে আসে। একটা উদাহরণ দিই, পয়সা থাকলে আমাদের দেশে বাস করা যত সহজ, হয়তো আমেরিকা শুনলে চক্ষু কপালে ওঠে, ঠিক না? কিন্তু ওইখানে বসবাস এত সহজ না। এইখানে তো একটু পয়সা হলেই ঘরে 10টা কাজের লোক রাখা যায়, ওইখানে একটাও রাখা যায় না। আমাকে তো বুঝাইতে হবে না, ঠিক না? না, আমার গুলিস্তান যাওয়া আর আমেরিকা যাওয়া, অহংকার করে বলতেছি না, একই। আমি একই মনে করি। কেননা গুলিস্তান গেলে রিক্সায় যেতে হয়, আমেরিকায় গেলে প্লেনে যেতে হয়। ডিফারেন্স শুধু এতটুকু। তো আমরা যেখানেই বাস করি না কেন, খাওয়া দাওয়া যেমনই হোক না কেন, পোশাক পরিচ্ছেদ যেমনই হোক না কেন, বংশ বলি যেমনই হোক না কেন, আমি শিক্ষিত দীক্ষিত হই না কেন, উচ্চ পদস্থ হই না কেন, আমরা সবাই কিন্তু যাত্রী। জন্ম নিতে দেরি, আমাদের যাত্রা চলমান হইতে দেরি হয় নাই। আমরা সবাই কিন্তু কি কবরের যাত্রী, মৌতের যাত্রী, আখেরাতের যাত্রী। আর আমাদের যাত্রা এই টেকনোলজির যুগেও, অতীতে তো সম্ভব ছিলই না, আজও টেকনোলজির যুগে মানুষের যাত্রা থামানো সম্ভব না, আর কোনোদিন সম্ভব হবেও না। এটাই চিরসত্য। মানুষ মঙ্গল গ্রহে বাড়ি বানাইতে পারে, এটা আমি মানি, কিন্তু যাত্রার গতি থামাইতে পারবে না, এটা আমার বিশ্বাস। কিন্তু মঙ্গল গ্রহের বাড়ি নিয়ে আমার কোনো বিতর্ক নাই। হইতে পারে মঙ্গল গ্রহে বাড়িও হইতে পারে, ঢাকার থেকে মঙ্গল গ্রহের ফ্লাইটও হইতে পারে, ঠিক না? এটা আমি মানি। কিন্তু যাত্রা থামায়া দিবে এটা আমি মানি না। যাত্রা কোনোদিন কারো থামানোর ক্ষমতা নাই। কি নাই? যাত্রা কোনোদিন কারো থামানোর ক্ষমতা নাই। বিধায় আমরা কিন্তু যাত্রী।
আল্লাহ যে সতর্ক করেন না এমন না, প্রতিদিন আমাদের কানে ধ্বনি আসে, যুবকদের কানে ধ্বনি আসে, কাম্মিন সব সাবাকা কাইলাল মউত। কত যুবককেই তো ডেলি আমরা কবরের কোলে শোয়া দিই। বিদায় শাবাব লা ইয়াক্তাররুক, আরবি শব্দ, হাদিসের শব্দ, শাবাব লা ইয়াগতাররুক। যুবক তোমাকে যেন যৌবন বিমুখ না করে, উদাসীন না করে, মাতাল না করে, পাগল না করে। আমাদের যুবকরা উদাসীন। উদাসীন যদি না হইতো, অন্য শব্দ বললাম না, অন্য শব্দ বললাম না, যদি উদাসীন না হইতো, যদি উদাসীন না হইতো, না 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 মৌলানা, ওয়াজ ধ্যান দিয়া শুনতে হয়, মনোযোগ দিয়া, আর কনসাল্ট আওয়াজ দিয়া শুনতে হয়। কেননা কনসাল্টে আওয়াজ না হইলে যুবকরা নাচতে পারবে না। ও তো ড্যাগের জোরের কারণে নাচে, নাইলে কি ওরা নাচে নাকি? কনসাল্টে আওয়াজ ছাড়া গায়িকা গাইতেও পারবে না, কেননা ওর সব কেরামতি তো আওয়াজের ভিতরে, ঠিক না? নাইলে ওর দেহে কি কেরামতি আছে বলুক। কিন্তু ওয়াজে আওয়াজ লাগে না। আল্লাহর কাছে কি আওয়াজের শব্দ নাই? তো মনোযোগ কেন বললো? ওয়াজে মনোযোগ লাগে, আওয়াজ লাগে না। কনসাল্টে আওয়াজ লাগে। কনসাল্টে দুইটা জিনিস লাগে, একটা হলো আলো লাগে, আর একটা হলো আওয়াজ লাগে, ঠিক না? সত্য তো? যেটা বলতেছিলাম, শয়তান তো আর বসা নাই, বললাম না, কথা অন্যদিকে। হাদিসে আছে, হুজুররা যদি বলে জ্বলবে কিভাবে, তাইলে আরেকজন যাবে কিভাবে? লাহু কালা আলিব, হাদিসে আছে না? নাই আছে না? হ্যাঁ, তো ওটার ভিতরে ঝুলা থাকবে, দুরুদ ছুটা আসবে যদি পড়েন। আইসা উঠাবে, ও সেরাতে দাঁড় করাবে,
দুরূদ তার প্রটোকলে আপনাকে পার করাবে। এই জন্য বলছে 6 দিন ঝামেলায় পড়তে পারো না, অসুবিধা নাই। শুক্রবার তো ছুটির দিন, শুক্রবার তো ঝামেলা মুক্ত। আপনি বলবেন আমাকে সব ঝামেলা তো হয়ই শুক্রবারে, ঠিক না? বিয়া শাদি দাওয়াত সাওয়াত পার্টি শার্টি, ঠিক না? হ্যাঁ, সবই তো শুক্রবারে হয়, ঠিক না? কি বলেন? কিন্তু উচিত ছিল না, উচিত তো ছিল শুক্রবার শুধু দুরুদের জন্য, যেন দুরুদ আমাকে প্রটোকল দিয়া পার করায় দেয়। তো যেটা বুঝাইতেছিলাম, যুবক তো 10 বার দুরুদ পড়ে না, উদাসীন নাই। উদাসীন না হইলে তো পড়তো, উদাসীন দেখেই তো পড়ে না, সারা দিন তো উদাসীন থাকে। বিদায় আমরা কিন্তু যাত্রী, বললে চলবে না, যাত্রা কিন্তু চলমান, থামানোর কোনো সুযোগ নাই। কে কখন যাবে এটাও জানে না। এই জন্যই তো যুবককে বলতেছে, প্রতিদিন বহুত যুবককে আমরা কবরের কোলে শোয়া দেই, তুমি জানবে না তোমার সিরিয়াল আমরা লাগাইলাম কিনা। হতে পারে তোমাকেও একদিন শোয়া দিব, স্বপ্ন স্বপ্নের জায়গায়, আশা আশার জায়গায় থেকে যাবে, তুমি থাকবে না। আপনি বলবেন যুবককেই বললো, আমাদেরকে কি বলো না? আমাদেরকেও ডেলি ধ্বনি দেয়, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়া ইকা। মানুষ দুনিয়ার উন্নতি আর চাকচিক্য, দুনিয়ার আকর্ষণ, দুনিয়া একটা আকর্ষণের বস্তু, যে দেখে সেই আকর্ষিত হয়। যদি আকর্ষণের বস্তু না হইতো তাহলে 50 টাকার চুল 100 টাকা দিয়ে 500 টাকা দিয়ে যুবকরা কেন কাটে? জিজ্ঞেস করেন, চুল কাটা কত? নাইলে উঠবে 100, কাটে কত দিয়ে? জিজ্ঞেস করেন। চান্দ্রাইতে 1000 টাকা দিয়ে কাটে, কেন না? ডিজাইনের আকর্ষণ, এটাও তো দুনিয়া, ঠিক না? হ্যাঁ, দুপুর আবার রাগ হয়ে যাবে, গাড়ি আটকায় দেয় কিনা। আকর্ষণের পাত্র যদি না হইতো, দুনিয়া যদি আকর্ষণের জিনিস না হইতো, তাহলে 14 তারিখে ফুল লিয়া ঘরে কি লেগা? খালি ফুল নিয়ে ঘরে নাকি? হোটেলে খাওয়ায়, পার্সেল দেয়, পারে না কলিজা বুনা করে দিতে, নিজে থাকুক আর না থাকুক তারপরও যেন লেখা দেয় RE.U, নিজে দেখুক আর না দেখুক দুনিয়া তো দেখবে, ঠিক না? কি সত্য তো না? মনে হয় রাগ হয়ে গেল না? রাগই হয়ে গেছে। আমি তো প্রথম আসলাম মিরপুরে, আমি তো আসি না ঢাকা শহরে কখনো, গ্রামগঞ্জে তো। এখন ঢাকা শহরে হাবভাব বসতেছি আজকে, ঠিক না? হ্যাঁ না, রাগ হয়ে যায় কিনা? উদাসীন দেখি তো এটা, নাইলে তো ও যদি নিজেকে যাত্রী মনে করতো, কেননা জান্নাতে তো বানানো আছে। এটা যদি 14 তারিখ জান্নাতে না থাকতো তাহলে আমি মনকে বুঝাইতে পারতাম। জান্নাতে কি 14 তারিখ নাই? হ্যাঁ, ডেলি 100 বার হবে, 100 বার। কয়বার বৎসরে? দুনিয়ায় কয়বার হয়? জান্নাতে কয়বার? ডেলি 100 বার, এভরিডে। এখন যৌবন দিছে কয়টা? জান্নাতে দিবে 100 পুরুষের যৌবন। তাহলে 100 বার না হইলে এটা সামলাবে কি করে? যুক্তি তো এটাই বলে, ঠিক না? এই জন্য হাদিসও আছে, মিয়াতা মাররা, ডেলি 100 বার ব্যবহার করবে, আর বানায় রেখা দিছে আল্লাহ। তো আমাদেরকেও আল্লাহ সতর্ক করেন, দুনিয়ার উন্নতি যেন তোমাদেরকে আকর্ষিত না করে। দুনিয়ার চাকচিক্য মায়া, ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। মাথায় রাখো তুমি চিরঞ্জীব না, মাথায় রাখো তুমি চিরঞ্জীব না। যেই কোনো মুহূর্তে চলে যেতে পারো।
যেই কোনো মুহূর্তে। সত্য তো এটাই, আল্লাহ প্রমাণ করে দেখাইলেন। 1 মিনিটের নাই ভরসা যে লেখছে সেই গাইছে, আবার তার উপরই সত্যায়িত হয়েছে। আবার ওইটো স্টেজে ফিরোজ শাহী লেখছে, সে গাইছে, আর গাজীপুরের স্টেজে তার উপরে সত্যায়িত হয়েছে। সে একদিকে টান দিছে 1 মিনিটের নাই ভরসা, মালাকুল মউত আরেক দিকে টান দিছে সুতা, জাগারটা জাগায় পড়ছে আর মরে গেছে। এই জন্য আমরা সবাই কিন্তু যাত্রী। আর একটা কথা বলি, আমাদের ব্রেনে মাঝে মাঝে কাজ করে, ব্রেন আমাদেরকে আউলায় দেয়। বিবেক বুদ্ধি বিদ্যা, বিদ্যাও মানুষকে আউলায় দেয়, বিদ্যাই বেশি আউলায় দেয়। আউলানো বোঝেন, এলোমেলো করে দেয়। বিদ্যাই মানুষকে সবচেয়ে বেশি এলোমেলো করে। নাইলে শিক্ষিত লোকগুলা সবচেয়ে বেশি আল্লাহওয়ালা হওয়ার কথা ছিল, কেননা ওকে শিক্ষা নেওয়ার মতো মেধাকে দিছে। প্রবাদ বাক্য যদি সত্য হয় যে গাছে ফল আসলে ঝুঁকা যায়, ঠিক না? হ্যাঁ, তো শিক্ষিত লোকগুলো তো আল্লাহর সামনে ঝুঁকা যাওয়া দরকার ছিল, ঠিক না? ওরে মেধাকে দিছে, নাইলে ও বিসিএস দিল কি করে, নাইলে ক্যাডার হইল কি করে, নাইলে এত বড় পদস্থ হইল কি করে? এখন ওকে যে দেখে সেলুট দেয়। ও কি একদিনও ভাবে যে এই মেধা আমাকে কে দিল? ও ডক্টরেট করলো কি করে মেধা যদি না থাকতো? ও পিএইচডি করলো কি করে যদি মেধা না থাকতো? এক একটা বিষয়ের উপরে স্পেশালিস্ট হইলো কি করে? আমার তো কখনো যোগ বিয়োগে মিলে না। জানি না এই এলাকার মানুষের মিলবে কিনা, যে ডাক্তার তো সবচেয়ে বড় আল্লাহওয়ালা হওয়ার কথা ছিল, কেননা ও তো শরীরের ভিতরে আল্লাহর কুদরতকে দেখে। কি মনে হয় বুঝাইতে পারি না। প্রমাণ দিব, একটা চোখের ডাক্তার, চোখটা কত বড়, 2-3 কেজি ওজন হবে না? কতটুক? হ্যাঁ, কতটুক? ওনারটাই মেনে নিলাম 10 গ্রাম, মেনে নিলাম 10 গ্রাম চোখ নিয়ে আজকে 200-300 বৎসর লক্ষ লক্ষ চোখের ডাক্তার গবেষণা করতেছে। আমি যদি ওদেরকে মিডিয়ার মাধ্যমে জিজ্ঞাসা করি, বলো তোমাদের গবেষণা কবে শেষ হবে, তো ওরা মিডিয়াকে জবাব দিবে, গবেষণা করতেছি এটা বলতে পারি, কিন্তু এটার কিনারা কোথায় আমরা জানি না। এতটুক জায়গার ভিতরে যে আল্লাহ এই কুদরত ফিট করলো, এক চোখে 13 কোটি ক্যামেরা ফিট করলো। যুবক তুমি দেখো তো, 26 কোটি ক্যামেরা দিয়া দেখো। এই চোখে 13, 26 কোটি ক্যামেরা দিয়ে তুমি দেখো। আমি দেখি তো 26 কোটি ক্যামেরা দিয়ে দেখি। 1.6 সেন্টিমিটার জায়গা দিয়া পিছনে 13 কোটির কেবল নিয়ে গেছেন, তারগুলাকে দুটাকে একসাথে লাগতে দেয় না, লাগলে ফায়ার হবে, ফায়ার সব উল্টা হয়ে যাবে। যেই আল্লাহ কুদরত ফিট করতে পারে, আর যেই ডাক্তার জানে ও কি করে বেনমাজি হয়, আমাকে যুক্তি দিয়ে বুঝান, ও কি করে আল্লাহর থেকে দূরে হয়? বলেন, আপনাদের বিদ্যার যুক্তিতে কি হয় না? না, যুক্তি মতো না, এটা অযৌক্তিক বললাম। হ্যাঁ, কিন্তু বেশিরভাগ 99% ডাক্তারই তো বেনমাজি। ও আল্লাহর থেকে দূরে হয় কি করে? বলুক না। তো আমি আসল কথায় চলে আসি, লম্বা করার সুযোগ আমার হাতে নাই, কেননা জ্যামজট সমস্ত সময় খায়া ফেলছে। বিদায় আমরা কিন্তু যাত্রী, চলে যেতে হবে। মাথার থেকে এটা সরায় দিলে চলবে না, কেননা যার কাছ থেকে আসছি তার কাছেই যেতে হবে। এই জন্যই তো মান আরাদা আন্নি না দাইতুহু মিন কারিব, আল্লাহ বলে যে সবকিছু পাওয়ার পরে আমাকে ভুলা যায়। নারীর বাহাদুরির উৎস কি? নারীত্ব। পুরুষের বাহাদুরির উৎস কি? পুরুষত্ব। নাইলে ওর পাছে কে ঘুমায়? পুরুষত্ব না থাকলে কে ঘুমায়? প্রথম রাত্রেই তো বাইগা যায়, ঠিক না? হ্যাঁ, যুবকের বাহাদুরির উৎস কি? যৌবন। যৌবন না থাকলে ওর দিকে কে তাকায়?
থুতুও তো কেউ দেওয়ার ছিল না। আছে না, আমরা সমাজে দেখি না তৃতীয় লিঙ্গ, সবাই দেখে আর হাততালি দেয়, আর কি এতটুকুই তো স্যার। তো প্রত্যেক ব্যক্তির একটা উৎস আছে। বাড়িওয়ালার বাহাদুরির উৎস কি? বাড়ি। বাড়ি যদি না থাকতো তো ওকেও বড় বড় চোখ দেখতে হইতো। যদি ঢাকা শহরে থাকতো, মনে হয় বোঝেন নাই, বারাটিয়ারা বাড়িওয়ালাকে বড় বড় চোখ দেখে না? 1 তারিখের ভাড়া 10 তারিখে গেলেই তো বড় চোখ দেখে, ঠিক না? না রাগ হয়ে গেলেন বাড়িওয়ালারা? হ্যাঁ, বারাটিয়ারা খুশি হইলো, বাড়িওয়ালারা রাগ হইলো। তো আপনার বাহাদুরের উৎসটা কি? বাড়ি। কে দিল বাড়ি? এই জন্যই তো আল্লাহ বলে পাওয়ার পরে যখন বিমুখ হয়, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, আল্লাহ বলে আমা আতাইতুকা আইনানে তানদুরু বিহা, আমি কি 2টা চক্ষু দিই নাই যেটা দিয়ে তুই দেখিস? আমা আতাইতুকা উযুনানে তাসমাউ বিহা, 2টা কান দিই নাই যেটা দিয়ে তুই শুনিস? আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, আমি কি বাকশক্তি দিই নাই যেটা দিয়ে তুই বলিস? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, আমি কি মেধা দেই নাই, আকল দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস? আমা আতাইতুকা কলবানে তাতাফাক্কারু বি, আমি কি ছোট একটা দিল দেই নাই যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস? আমা আতাইতুকা ইয়াদানে তাবতিশু বিহা, আমি কি 2টা হাত দেই নাই যেটা দিয়ে তুই ধরিস এবং কর্ম করিস? আমা আতাইতুকা রিজলানে তামশি বিহা, আমি কি 2টা পাও দেই নাই যেটা দিয়ে তুই চলিস? আমা কুনতা সগীরা, একটু কি মনে পড়ে না যে তুই কতটুকু ছোট ছিলি? ফমান কাব্বারা, আজকের পর্যন্ত তোকে সাজাইল কে? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কওয়াকা, তোকে সুঠামত্বকে দিল। আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামাক, তোকে শিক্ষিত কে করলো? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে অসহায় আর নিশ্চয় আসিস নাই? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? এখন বল, হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে তোকে বেশি কেউ দিছে? বল বল, তুই আমার চেয়ে বেশি দিছে? ফাইলা আইন, কোথায় চললি? কোথায় চললি? আমাকে ভুলা কোথায় চললি? আল্লাহ জিজ্ঞাসা করে। চলে যেতে হবে, কিন্তু শেষ জায়গায় আসলাম, নিজেকে নিজে প্রশ্ন করেন কতটুকু প্রস্তুতি নিলাম? কালকে এই চেহারাটা কি করে দেখাবো? প্রশ্ন উত্তর, প্রশ্ন করলে উত্তর কি দিব? বলেন কি উত্তর দিবেন? এই মজমায় তো কেউ নাই। ডেলি 200 বার আল্লাহ বলে, 200 বার। কয়জন আছে 200 বার আল্লাহ বলে? নাই তো একজনও। কিন্তু ডেলি কতটুকু ভোগ করি? আল্লাহ নেয়ামত কতটুকু ভোগ করি? আল্লাহ সুরক্ষা কতটুকু করেন? দুনিয়ায় যদি সইতে না পারে তো জমিন সয় তো সয় কি করে? এই এলাকার আধিপত্য যাদের কাছে, অন্য এলাকার থেকে যদি কেউ এসে আধিপত্য গাড়তে চায়, আধিপত্য বিস্তার করতে চায়, তা আমরা তো দেখি লাশের পর লাশ পড়তে থাকে যে আমার এলাকায় তুই কোত্থেকে আসলি আধিপত্য জুড়তে, ঠিক না? হ্যাঁ, জমিন সয় তো সয় কি করে? জমিনের তো ব্যক্তিগত একটা আধিপত্য আছে না? না নাই? হ্যাঁ, আমরা কোথায় বসবাস করি? জমিন সয় তো সয় কি করে? জমিনের তো সবার কথা না। এই জন্যই তো আল্লাহ বলেন আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, এমন দিন যায় না জমিন অনুমতি না চায় যে আল্লাহর কত সইব। 150 ফিট পাইলিং করে এটা তো সয়া নিলাম, আমার পিঠে বসবাস করে এটা তো সয়া নিলাম, পেশাব পায়খানা করে এটাও তো সয়া নিলাম, রাস্তাঘাট বানায় সব কিছুই তো সয়া নিলাম, কিন্তু তোমার নাফরমানি কি করে সয়া নিব? সবই তো সইতেছি। নাহলে জমিন হেলতে থাকো, আপনি বাড়ি করবেন কিভাবে? করে দেখায় দেন। ভূমিকম্প তো এটার নাম ওই জমিন হেলা, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, আমরা বলি ভূমি কম্প, কম্প মানে কি? কাপা। ভূমি মানে জমিন। আমাদের উল্টাটা বলে ইন্দোনেশিয়ালারা কম্পা ভূমি,
আমরা বলি ভূমি কম্প, ওরা বলে কম্পা ভূমি। কম্পা ভূমি, আমরা বলি ভূমি কম্প। আল্লাহ বলে এটা সই কি করে? তোমার নাফরমানি। কোরআন তো বলে মান মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি। সব সৃষ্টি অস্তিত্ব নিতে দেরি, এই টিস্যু পর্যন্ত আল্লাহর গুণগান গায়। ওয়ালাকিন লা তাসমাউনা ওয়ালা তাফকাহুনা তাসবিহাহুম। কখনো শুনবে না, কখনো শুনলে বুঝবে না। এই জন্যই তো বুখারীতে আছে, রুটির টুকরা নিয়ে বলছে কান পাতো। আল্লাহ রসুল সাহাবা বলছে ইয়া রসুল আল্লাহ তসবিহ পড়তেছে। সুবহানাল্লাহ। না নাই, খুলেন বুখারী, বুখারীতে আছে। সব জিনিস আল্লাহর গুণগান গায়। জমিন বলে আমি সইব কি করে? সব সয়ে নিলাম, ঠিক আছে। 160 ফিট 50 ফিট পাইলিং করে আমার বুক ছিদ্র করে 150 ফিট পর্যন্ত করে 90 ফিট পর্যন্ত করে মোটা মোটা পিলার গাড়ে সয়া নিতেছি, কিন্তু গুনাহ সই কি করে? 24 ঘন্টা তো গুনাহ করে না, করে না? হ্যাঁ, যুবকদের জিজ্ঞাসা করেন 24 ঘন্টা কি করে? 24 ঘন্টা নেট দেখে। যুবতীদেরকে জিজ্ঞেস করেন, প্রত্যেক ঘরে ওয়াইফাই আনলিমিটেড দেখতেছে। মুসলমানের আকল তো আসলো না, মার খাওয়ার পরেও আকল আসতেছে না। মুসলমানের আকল যদি আসতো তাহলে মুসলমানকে অস্ত্র দিয়ে লড়তে হতো না। সারা দুনিয়া নেটে সার্চ দিয়া দেখেন সবচেয়ে বেশি ইন্টারনেট কারা ব্যবহার করে? আজ যদি মুসলমান বলে যে 1 মাস সারা মুসলমান জগতে ইন্টারনেট অফ, ব্যবহার করব না, দেখেন চিৎকার কিরকম বাহির হয়। মনে হয় বুঝাইতে পারি না। দেখেন না চিৎকার কিরকম বাহির হয়, চিৎকার কিরকম বাহির হয়। আজ যদি মুসলমান বলে আমাদের ঘরের ব্যবহৃত পুরান কাপড় যা আলমারিতে রাখা আছে ওটা 5 বৎসর ব্যবহার করব, 5 বৎসর আমরা দুনিয়ার কোনো কাপড়ে হাত দিব না, দেখেন কালকের থেকে আপনার পায়ে সারা দুনিয়া কিভাবে পড়ে। কিন্তু বলবে তো না, শুধু মার খাবে, শুধু 2 হাতে কিল খাবে। খাইতেছি না ফিলিস্তিনে 2 হাতে কিল। বাংলা একটা প্রবাদ বাক্য আছে না, বেউকুফ পায় যারে 2 হাতে কিলায় তারে। আমরা বেউকুফ, এই জন্য আমাদেরকে 2 হাতে কিলাইতেছে না। বিশ্বাস হয় না? কিলাইতেছে না? না, আমারটা তো ভালো মতো শুনতেই আছেন না, বুঝবেন কোত্থেকে? 2 হাতে কিল খাইতেছে মুসলমান, আনলিমিটেড শুনতেছে। আর সব পয়সা ইসরায়েলে যেতেছে। ইন্টারনেটের হেড অফিস কোথায়? ইন্টারনেটের মালিক কে? ইসরায়েল, ইহুদি। আমাকে চিনাইতে হবে না, আমি চিনি। আমি চিনি, এই জন্য বলতেছিলাম। যাক, আমি যেটা বুঝাইতেছি, বলেন কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? কতটুকু প্রস্তুতি? কি করে দেখাবেন? কি যুক্তি দিবেন? কি তর্ক দিবেন? কি তর্ক করবেন? কি যুক্তি দিবেন? দুনিয়ার কোনো পরিচয় পরিচিতি তো চলবে না। যদি চলতো, আমি বিলকুল শেষ জায়গায় চলে আসছি। যদি চলতো তো রব্বে কাবার কসম, আবু তালেবের কবর আমাকে 100বার কাঁদাইতো না। বলে আপনি কি চিনেন? আমি চিনি। আবু তালেবের কবর কার পাশে? আমি চিনি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে। কোন দিক দিয়ে গেলে দেখা যায় এটা আমি জানি। আজ থেকে জানি না, অনেক আগ থেকে জানি। তাইলে ওনার কবর আমাকে কাঁদাইতো না। যে ট্রাম কার্ড ওনার কাছে ছিল, এটা চলার কথা ছিল, কিন্তু চলে নাই। যে কার্ড ওনার কাছে ছিল, এত বড় কার্ড দুনিয়ার কারো কাছে নাই। আপনি চিনেন না আবু তালেবকে? মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা। শুধু চাচা না,
44 বছর 10 মাস বাতিজাকে বুকের ভিতরে রাইখা পালছেন। রু বাহির হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত মক্কাকে সুযোগ দেন নাই যে ছোট একটা পাথর দিয়া কেউ শারীরিক কষ্ট দিতে সাহস করবে, পারে নাই, সাহস করে নাই। কেন? দুনিয়া জানতো আবু তালেব পাথরের জবাব ইট দিয়া দিবে না। আবু তালেব তো তালাশ করে বাহির করবে এই পাথর কোন পাহাড়ের, এটা বল, ওই পাহাড় উঠা তারপরে মার। আর আবু তালেব পারতেন, এই ক্ষমতা ছিল। আপনাকে ইতিহাস পড়তে হবে, তাইলে আপনি বুঝবেন আবু তালেব কে ছিল। কিন্তু ওই পরিচয়ের কাঠ চলে নাই। আবু তালেবকে কবরে কে নামাইছে তা জানেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ কবরে নামাইছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই হাতের ছোঁয়া যেইখানে লাগছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে লাগছে। জীবন পর্যন্ত উনি জীবনে কোনোদিন পানি দিয়া ধোন নাই। দস্তরখান ময়লা হয়তো আগুনে নিক্ষেপ করতেন, আগুন ময়লাকে ছাই বানায় দিত, বাহির করে ঝাড়া দিতেন ফকফকে। বন্ধুরা জিজ্ঞাসা করতো, আনাস এই জাদু কোত্থেকে শিখলি? বলছে এটা জাদু না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। বিশ্বাস হয় না? মজে যায় রসুল পড়া দেখেন, তারপরে বিশ্বাস হবে। যার পিঠের ছোঁয়া পাইলে খেজুর গাছের ভাগ্য খোলে। জুমা পড়াইতেন, পিঠ লাগায় খুতবা পড়তেন খেজুর গাছে, মরা খেজুর গাছে। মেম্বরে পা দিতে দেরি, খেজুর গাছ বাচ্চার মতো কানতে দেরি করে নাই। শুধু আল্লাহর রসুল শুনে নাই, পুরা মসজিদে নববী শুনছে। আল্লাহর রসুল নাইমা আয়েশা সান্ত্বনা দিছে, তোকে জান্নাতে নিয়ে যাব, কাঁদিস না, আমার বয়স হয়েছে তো, আর কত দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিব, আমি চাইতেছি একটু বৈশা খুতবা দিই, তুই কাঁদিস না, তোকে জান্নাতে নিয়ে যাব। তারপরে ঠান্ডা হয়েছে। যার পিঠের ছোঁয়া পাইলে এরকম ভাগ্য খোলে। হ্যাঁ হ্যাঁ, আজকে তো উম্মত আদর্শের ভাগ্য নিতে চায় না, আদর্শ দিয়ে ভাগ্য খুলতে চায় না। সবাই শুধু চুমা দিয়া ভাগ্য খুলতে চায়। চুমা, রাগ হয়ে যাবেন, আমি বিরোধিতা করতেছি না, শুধু নবীর নাম শুনলে একটা আঙ্গুলে চুমা দিয়া চোখে লাগায়, এতটুক দিয়া ভাগ্য খোলাইতে চায়। এটা দিয়ে ভাগ্য খুলবে না, আশেক বইলা ভাগ্য খুলবে না, আদর্শ দিয়া ভাগ্য খুলবে। কি দিয়া? কি দিয়া? কি দিয়া? আদর্শ দিয়ে ভাগ্য খুলবে। হয় হাজারো জিনিস ভাগ্য খোলা ফেলছে, গাদা পর্যন্ত খোলাইছিল, কিন্তু আমরা তো সৃষ্টির সেরা। আল্লাহ রসুলের একটা গাদা ছিল, নাম ছিল ইয়াফুর। ইয়া, অনেক সময় দেখেন বিলালেরও নাম রাখে মানুষ, বাড়িতে বিড়াল পালে তো নাম রাখে না, তো ওই গাদার নাম ছিল কি? ইয়াফুর। গজওয়ায়ে খায়বারে আল্লাহ রসুল পাইছিলেন, পান্তনায় গাদা দৌড়াইতে দৌড়াইতে আইসা আল্লাহ রসুলের সামনে বলছে, ইয়া রসুল আল্লাহ, আমার পূর্বপুরুষের পিঠে নবী ব্যতীত কেউ ওঠে নাই, আমি চাই আপনার খেদমতে থাকতে। গাদার পূর্বপুরুষের পিঠে নবী ছাড়া কেউ ওঠে না, আমি চাই আপনার আরবিতে বলতেছে। সাহাবাত তাকলাইগা গেছে, এখন পর্যন্ত মালে গনিমত তাকসিম হয় নাই। সাহাবাদেরকে জিজ্ঞেস করছে, কি বলো তোমরা? বলে, ইয়া রসুল আল্লাহ, আমরা দাবি ছেড়া দিলাম, এটা নেন। তো আল্লাহর রসুল কখনো চড়তেন, কিন্তু সবচেয়ে বড় কাজ নিতেন দূত হিসাবে। গাদাল সমস্ত সাহাবাদেরকে চিনতেন আর বাড়ি চিনতেন। একদিন আল্লাহ রসুল বলছে, ওমরকে ডেকে নিয়ে আসো। তো দৌড়াইতে দৌড়াইতে যা দরজার ভিতরে মারছেন ঠক মাথা দিয়া। উনি দৌড়ে এসে দরজা খুলছেন, দেখেন ইয়াফুর দাঁড়ায় আছে, মাথা দিয়া ইশারা দিছে, ডাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতেছে আর ও দৌড়াইতেছে, সবাই শোয়া নিছে। আল্লাহর রসুল যেদিন দুনিয়ার থেকে চলে যায়, ইয়াফুর সইতে পারে নাই। সে মদিনার গলিতে ছুটতে ছিল আর আকাশের দিকে দেখা চিৎকার দিতেছিল। তার জানা ছিল না যে সামনে কুয়া ছিল, ওই কুয়ায় পড়ছে আর চিরদিনের জন্য ইয়াফুর এখানে দাফন হয়ে গেছে। আজকে উম্মত আদর্শ চিনে না, আদর্শ মানে না। তাইলে কি আর যুবক এই স্টাইলে চুল কাটতো? তাইলে কি আর মা বোনরা এই ডিজাইনে চলতো?
আমি তো বাংলাদেশের শহরে আজকে বলতেছি, আমাকে কোনো বাংলাদেশের মেয়ে দেখাইতে পারবে না চিঠি লেখা যে আমার বাসর ঘরের সাজ ফাতেমার মতো ছিল। কোনো হুজুরের বউও বলতে পারবে না, চ্যালেঞ্জ। আমিও বলতে পারবো না। কিন্তু উচিত ছিল বাসর ঘরের সাজ ফাতেমার মতো হওয়া। ফাতেমায় কি বাসর ঘরে সাজে নাই? না সাজ ছাড়া আলীর কাছে চলে গেছে? হ্যাঁ, বলেন এই সাজের কথা কেন বলেন? কিয়ামতের দিন যখন ফাতেমার হাতে আল্লাহ ঝান্ডা দিবে আর বলবে, ফাতেমা তোর মেয়েদেরকে নিয়ে চল জান্নাতে, তো আমার এই মেয়ে, আমার এই মা, আমার এই বোন ছুটা যায় ফাতেমার পাশে দাঁড়াইতে পারতো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি বলতেন, তুই কোত্থেকে আসলি, কে? বলতো, আমি তো বাংলাদেশি, আমার কাছে কিছু নাই বটে, কিন্তু আমি বাসর রাতের শ্বাসটা আপনার মতো ছিল, এই আশা নিয়ে দাঁড়াইলাম যে আপনি সবাইকে জান্নাতে নিয়ে যাবেন, আপনার নেতৃত্বে আমাকেও যদি একটু নিয়ে যান। এই সুযোগ তো ছিল। যুবকরা যদি নবীর আদর্শে চুল কাটতো, 50 টাকা 100 টাকা দিয়া 400 টাকার মিষ্টি যদি বিতরণ করতো, তো যুক্তিগত ছিল। বলবেন কিভাবে যুক্তিগত? আরে নবীর আদর্শে চুল কাটলে প্রত্যেক চুলের বিপরীতে একটা নেকি পাবে না? পাবে না? হ্যাঁ, এই খুশিতে মিষ্টি যুক্তিসঙ্গত না অযৌক্তিক? দুনিয়াতে যদি পাশ করে মিষ্টি খাওয়াইতে পারে, তো এটার পারবে না কেন? হ্যাঁ, আরেকটা তো রয়েই গেল, কিয়ামতের দিন যখন নবীজির সাথে দেখা হবে, তো যুবক হাত পাততে পারতো। আল্লাহর রাসূল যদি জিজ্ঞাসা করে, হাত বাড়াইলি কেন? হাউজে কাউসার তো পান করায়া দিলাম, আবার হাত ফেললি কেন? বলে, হাউজে কাউসার তো প্রাপ্য ছিল, পান করায়া দিলেন, কিন্তু আপনার আদর্শে যে চুল কাটলাম, ওটার জন্য কি দিবেন? দেন না। মা বোনও তো বলতে পারতো, আপনার আদর্শে যে সাজলাম, কি দিবেন? দেন না। আপনার আদর্শ মতো যে চললাম, কি দিবেন? দেন না। আমরা তো বলি, কোরআন এটাই ইঙ্গিত দিছে, ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। আজকে তো আমার সমাজ আমাদের উপরে আঙ্গুল উঠায়, কতজনের দূরে বৈশাখ গাল হাসতে থাকে মোল্লাদের কথা শোনা, ঠিক না? হাসেন, কালকেও আমরা আল্লাহর সামনে হাত পাতবো। এই দাড়ি কাটার ব্যাপারে আমাদের কোনো বিরোধ, আমাদের কোনো অসুবিধা ছিল না, আমরাও তোমাদের মতো হইতে পারতাম, কিন্তু আল্লাহর জন্য হই নাই। আমরাও তোমাদের মতো প্যান্ট শার্ট পরতে পারতাম, আমাদেরকে কি মানানসই হইতো না? গায়ে কি গোস্ত নাই? হ্যাঁ, সারাদিন তো প্যান্ট টানতে হইতো না। আমরা তো দেখি কতজনকে সারাদিন প্যান্ট টানতে হয়, আমাদেরকে প্যান্ট টানতে হবে না। মাদ্রাসা লাগো দেহ দেখেন, প্যান্ট পরলে মানানসই হইতো, আমরাও পড়তে পারতাম, কোনো বাধা ছিল না। কিন্তু ওই যে একজন আছে না, আর মদিনা মুনাব্বরা আর একজন আছে না, এই দুইজনের দিকে তাকায় পড়ি না। কিয়ামতের দিন বলবো এটাই, হ্যাঁ হ্যাঁ এটাই বলবো, কসম খোদার এটা বলবো, যে কোনো বাধা ছিল না। ইচ্ছা স্বাধীনতা তো সবাইকে দিয়া রাখছিলেন, আমিও ইচ্ছা মতো চলতে পারতাম, কিন্তু আপনার দিকে তাকাই তো চলি নাই, কি দিবেন? দেন না। মদিনাওয়ালার কাছে করবো, আপনার দিকে চাইই তো পারি নাই, কি দিবেন? দেন না। নাইলে লোক আমার উপরে আঙ্গুল উঠাইতো কেন? আমার বংশগুলি তো কোনো খারাপ না, পরিচয় দিতে আসি না আমি এখানে। পরিচয় দিলে চিনবেন, পরিচয় দিতে হবে না, আমি পরিচয় দিতে হবে না আমাকে। নাহলে আমরা তো এই সমাজেই ট্যাক্স দেই, ঠিক না? বাংলাদেশে আমরা ট্যাক্স হোল্ডার নাগরিক, ট্যাক্স দেই, ট্যাক্স। এটা মনে করেন না মোল্লা ট্যাক্স দেয় না, ট্যাক্স দেই, ফাইল আছে ট্যাক্সের, সবকিছু ট্যাক্স দেই, বিনা পয়সায় বাংলাদেশে থাকি না। মনে করছে হুজুররা সব বাসা কাটাল, ঠিক না? কিন্তু করি না কেন? ওই যে বললাম না। এই জন্য শেষ কথা, আসেন কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? যাত্রী তো বটে, একটু ভাবেন। কোনো পরিচয় চলবে না, কোনো পরিচয় চলবে না, কোনো পরিচয় চলবে না,
কোনো পরিচয় চলবে না। চললে আবু তালেবের কবর আমাকে 100বার কাঁদাইতো না। এই অক্টোবরের 17 তারিখও আমি মক্কা মোকাররমা ছিলাম। স্বাধীনতার সময় আমি দেশে ছিলাম না, আমি তো জুলাই 18 তারিখে চলে গেছি। বলে বয়ের ঠেলায় চলে গেছেন? না, আমার প্রোগ্রাম ছিল। 5 তারিখে রাত্রে আমি ক্যানাডা যেতেছিলাম। নামার পরে সাথীদের খুশি দেখা জিজ্ঞেস করলাম, এত খুশি কেন? দেশ স্বাধীন হয়ে গেছে, আপনি আকাশে ছিলেন। আমি তো আসছি আগস্টের 18 তারিখ সকালে নামছি বাংলাদেশে, 10টায় আমার ল্যান্ডিং ছিল। 2 দিন ছিলাম, তারপরে চলে গেছি কোরিয়া। আসছি সেপ্টেম্বরের 23 তারিখে। এই জন্য প্রস্তুতি কি বলেন? কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? হাজারো কবর আমাকে কাঁদায় দিছে। একটু ভাবেন, সবকিছু বাদেই দিলাম, একটা কাজই যদি করত, উম্মত যদি 5 ওয়াক্ত নামাজই পড়তো, তাও তো 90 ভাগ পড়ে না, 90% পড়ে না। পড়ে এই এলাকায় পড়ে না, নারী না পুরুষ না যুবক না বৃদ্ধ, না শিক্ষিত না অশিক্ষিত, না ধনী না গরিব, 90 ভাগ নামাজ পড়ে না। অথচ ডাকে কে? কে ডাকে? আরে কোন আল্লাহ ডাকে জানেন, চিনেন? শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলকি দাল জালালি ওয়াল ইকরাম المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। তারপরও তো আসে না। কালকে চেহারাটা কি করে দেখাবেন? বুক তো করি সারাদিন আল্লাহটা, কাটটা বুক করেন? অক্সিজেন কে দেয়? শ্বাস প্রশ্বাসকে নিতে দেয়। কিডনি ডেলি 36 বার ডায়ালিসিস কে করে? কুদরত দিয়া। সারা দিন গপ গপ করে কাট্টা খান, বলেন না কাট্টা খান। চেহারাটা কেমনে দেখাবেন? আসেন, বিবেকের পর্দা খোলেন, তওবা করেন। তওবা কিছু করতে পারেন না, সুযোগ আছে এই উম্মতের জন্য। এই উম্মতের জন্য সুযোগ আছে। মানুষকে, শয়তানকে যখন বিতাড়িত করে, তো শয়তান চিৎকার দিয়া বলছিল, লা উগদিয়ান্না ইবাদাকা আজমাইন, একটারও জান্নাতে যেতে দেব না। আমার 1,85,000 বৎসরের ইবাদত জলাঞ্জলি, 60টা PhD ডিগ্রি মাটিতে দুলিশাত, আমি দিমু করে জান্নাতে যেতে? যখন চিৎকার দিয়া বলতেছিল, ফেরেশতারা কাঁদতেছিল, আল্লাহ কয় কি? পাগলায় কয় কি? একটাও বলে জান্নাতে যেতে দিবে না। তা আল্লাহ মুস্কি মুস্কি হাসতেছিল। আল্লাহ বলে, ও যাইতে দিবে না, আমি ইস্তেগফার নাযিল করলাম। মা যালা ইস্তাগফির আগফির, যখন তওবা করবে তখনই মাফ করে দিব। আর এই উম্মত, হুজুররা যদি অনুমতি দেয় তো শব্দটা বলতে পারি, কিন্তু আল্লাহর শানে বলা ঠিক না। বলমু? আদম আলাইহিস সালাম বলতেছিল, একটা ভুল করছি, জান্নাতে বাইর করতে দেরি করে নাই। উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, রাতের 3 ভাগের 1 ভাগ যাইতে দেরি,
ডাইকা ডাইকা গুনাহ মাফ কইরা জান্নাত হাতে উঠায় দিতে দেরি করবে না। কেমন পীড়িত উম্মতে মুহাম্মদীর লগে, কেমন পীড়িত, কেমন ভালোবাসা, কেমন মোহাব্বত, কেমন কি, হায় হায় হায়, কেমন ভালোবাসা উম্মতে মুহাম্মদীর সাথে, কেমন ইশক, কেমন প্রীতি, কেমন স্নেহ, কেমন মায়া, কেমন মমতা। আমি একটা গুনাহ করলাম জান্নাতে বের করে দিছে, একটা ভুল করলাম, গুনাহ না ভুল, আর এরা গুনাহ করবে রাত্রে ডাইকা, গুনাহ মাফ করে জান্নাত হাতে উঠে দিয়ে দিবে। বিশ্বাস হয় না? এখন আল্লাহ ডাকতেছে, বুখারীতে আছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে গেছে অনেক আগে, আল্লাহ বলে, কে আসিস, মাপ চাবি, আমি মাফ করে দেব। হায় হায় হায়। এই জন্য আসেন আজকে ইস্তেগফারকে নিজের সঙ্গী বানাই। বানাবেন? হ্যাঁ, কে কে বানাবেন? চলেন যাত্রাটা এখান থেকে শুরু করি। করবেন? তাহলে হাত উঠায় বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন, আপনি আমাদের গুনাহ মাফ করে দেন। নামান। আর আজকের থেকে অভ্যাস করেন, ঘুমানোর আগে শুধু এতটুক বলেন, আল্লাহ আমি তওবা কইরা ঘুমাইতে চললাম। ঘুমেরতে উঠা বলেন, আল্লাহ আমি তওবা করলাম। এতটুকু